কার কার ফেভারিট আমাকে কমেন্ট করে জানিও। আমার তো হেভি লাগে খেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে যে 22 জুলাই ফ্রাইডে, তোমাদেরকে লাস্ট দুটো ব্লগেই বলছিলাম যে আজকের এই দিনটা আমাদের জন্য একটু স্পেশাল, বিকজ লাস্ট ইয়ার এই দিনেই আমাদের এই বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল। তাই জন্য আজকের দিনটাকে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করবো বলে আমরা ডিসাইড করেছি। আর সেই কারণে ব্রেকফাস্ট করার পর লেট করিনি, ফটাফট রেডি হয়ে গেছি। ম্যাডামও এখন রেডি হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের যেতে হবে হড়পসর। এখন ম্যাপে দেখলাম দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 15 মিনিট ড্রাইভ। তাই জন্য তাড়াহুড়ো আছে। ঘড়িতে যদিও এখন বেজেছে সবাই 10:35, বাট আমাদের যে ইভেন্টটা আমরা প্ল্যান করেছি সেটা খুব টাইম বাউন্ড, তাই লেট করা যাবে না। তাড়াহুড়ো একটু থেকেই যায় আর কি। ম্যাডাম রেডি? হ্যাঁ রেডি। দেরি হয়ে গেছে না? না একদম টাইমে আছে, টেনশন নেই। আরে ব্রেকফাস্ট বানালাম, তারপর আবার একটুখানি চাউমিন বানিয়ে ফিরতে কতটা লেট হবে বুঝতে পারছি না, তো যদি লাঞ্চ টাইম পেরিয়ে যায় একটুখানি চাউমিন থাক। ঠিক আছে, গাড়িতে বসে খেয়ে নিতে পারবো। চলো রেডি। আমরা হড়পসর যাচ্ছি সেটা তোমাদেরকে বলেই দিয়েছি, বাট কি কারণে যাচ্ছি সেটা এখনো বলা হয়নি, বিকজ আমি চাইছিলাম আমরা দুজনে মিলে একসাথে তোমাদেরকে বলবো। তো আজকের দিনে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল, মানে আমরা আমাদের বাড়ি হাতে পেয়েছিলাম অফিসিয়ালি। তাই জন্য মনে হলো আজকের দিনটাকে এরকমভাবে সেলিব্রেট করা যেতে পারে, তাদের সাথে সেলিব্রেট করা যেতে পারে যাদের মাথার উপর কোনো ছাদ নেই আনফর্চুনেটলি। তো আমরা একটা এরকম আশ্রমের খোঁজ পাই, একটা টুকাই মাতা মন্দির বলে হড়পসরে। আমাদের এক পুরনো বন্ধু সৌভিক চ্যাটার্জি, তোমরাও চেনো, ভিডিওতে অনেকবার দেখেওছো, সেই আমাকে খোঁজটা দেয় যে এরকম একটা আশ্রম আছে যেখানে প্রায় 70 জন মতো বাচ্চা আছে, ওখানে পড়াশোনা করে, ওখানেই খাওয়া দাওয়া করে। আর প্রায় 12 জন মতো বৃদ্ধ আছে, মানে ওল্ড এজ হোমও আছে ওখানে একটা। তো তাদেরই একটা লাঞ্চের প্রিপারেশন করেছি আমরা। দেখা যাক গিয়ে কিরকম কি প্রিপারেশন হয়েছে, মানে ওরাই সমস্ত প্রিপারেশন করেছে, আমরা মেনুটা খালি ডিসাইড করে দিয়েছি। মেনু আমরা ডিসাইড করেছি। আর একটা কথা বলতে চাই, এটা কিন্তু আমরা করছি না, একদম এটা আমি বলছি, এটা এসএস ফ্যামিলির তরফ থেকে আমরা করছি, এবং তোমরা অবশ্যই আমি জানি যে আমাদের পাশে থাকবে। তো আমার সত্যি বলছি ভীষণ ভালো লাগছে আজকের এই দিনটা, মানে এরকম ভাবে সেলিব্রেট করছি, সত্যি কথা। আর প্রে করব যে তোমরাও আমাদের সাথে থাকো। আর চলো এখন যাওয়া যাক, কারণ আমরা একটুখানি হাঁকলাচ্ছি, কারণ দেরি হয়ে গেছে। যেহেতু আজকে বলছিলাম না টাইম বাউন্ড ইভেন্ট, বিকজ লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট, লাঞ্চ সার্ভ হবে 1টার সময়। আমরা দেরি করে পৌঁছবো বলে যে সবার লাঞ্চ দেরি করে হবে সেটা তো উচিত নয়। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে আজকে বেরোনোর প্রস্তুতি নিয়েছি। দেখো লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আছে ঠিক আছে, কিন্তু বাচ্চাদের আমার মনে হলো একটুখানি চকলেট যদি নিয়ে যাই তাহলে ওদের ভালো লাগবে। তাই জন্য কালকে চকলেট, আর ওরা যেহেতু পড়াশুনো করছে তাই ওদের জন্য একটুখানি পেনও নিয়ে নিয়েছি, পেছনে রেখে দিচ্ছি। তো এই সব গিফটগুলোই কালকে কিনতে গেছিলাম। চলো, আমার এইরকম টাইপের কিছু থাকলে না টাইমে সব কিছু করতে হবে, না হলে লেট হয়ে যাবে, আমার ভীষণ প্যানিক হয়। স্যার আজকে তোমাকে বেশ হ্যান্ডসাম লাগছে। জামাটা বেশ ভালো না? হ্যাঁ খুব সুন্দর দেখতে। মাঝে মাঝে তোমাকে হ্যান্ডসাম লাগে বটে। আমি ইনবর্ন হ্যান্ডসাম, সব সময় লাগে, মাঝে মাঝে আবার কি। হ্যাঁ সেটাই না। আমাদের দেখো গাড়িতে উঠে ফাজলামো শুরু হয়ে গেছে। এখন দেখাচ্ছে 56 মিনিট, জানি টাইমে পৌঁছে যাবো। বাড়িতে থাকলে কি যে গুটুর আমরা করি, দেরি সেই হয়েই যায়। মনে হবে এটা আনতে ভুলে গেলাম, ওটা আনতে ভুলে গেলাম, চলো 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 তাড়াহুড়ো করো করতে করতে যে দেরিটা হয় না, পৌঁছে যাবো আরামসে। তো আমরা এই আশ্রমটায় পৌঁছে গেছি। এটা হচ্ছে কি ওদের বোর্ডিং জায়গাটা যেখানে ওরা থাকে, আর এদিকে হচ্ছে গিয়ে স্কুল। তো সৌভিকদাও চলে এসেছে আমাদেরকে সাথ দেবে বলে। সৌভিকদার থেকেই আমরা খবরটা পেয়েছিলাম এই জায়গাটায়। আর জায়গাটা এসে দেখছি যা, মানে আমরা যতটা রোজি পিকচার দেখি আমাদের জীবনের, সবার কিন্তু সেই জিনিসটা নয়। একদমই তাই না। সৌভিকদাকে আমি থ্যাঙ্কস জানাবো যে এই সম্মানটা সৌভিকদা আমাদের দিয়েছে, আর তার জন্য বলতে পারো যে আমরাও একটা ভালো কাজ করছি। না, জিনিসটা হচ্ছে কি, দেখো সবসময় করার ইচ্ছা থাকলে যে সুযোগ আসে বা সন্ধান আসে সেরকমটা নয়। আমরা ভেবেছিলাম 22 জুলাই কিছু করবো, আর সৌভিকদাও মোটামুটি এই 1 মাস আগে আমাকে হঠাৎ জানালো এটা, মানে এই যোগাযোগ হওয়াটাই বড় কথা। একদিন আর কি বাচ্চাদেরকে খাইয়েছিল, সেই হিসেবে আমরা জানতে পারি। আমরা অনুরোধ করব সমস্ত তোমাদের দর্শককে যে যতটুকু তাদের সম্ভব একদম তাই তো সাহায্যের হাত কখনো কখনো বাড়িয়ে দিলে হয়তো এদের এক আধ দিন ভালো হয়। এক্স্যাক্টলি। যাই হোক, এখনও স্কুল চলছে তাদের, তো খাওয়ার সময় হয়নি, রান্না এখানে চলছে জোর কদমে। এখন বেজে গেছে 1:45 সময় লাঞ্চ টাইম। আচ্ছা, এখানে কিন্তু গৌশালাও আছে। হ্যাঁ, এখানে বৃদ্ধাশ্রম আছে, আশ্রম আছে, আর গৌশালা আছে। এখানে পুরো হচ্ছে গৌশালাটা।
অনেকটা বড় জায়গা জুড়ে, বুঝলে, সাথে স্কুল আছে, তো খুব ভালো লাগবে, এখানেই ওরা পড়াশুনো করে। আগে স্কুলে না, ঠিক আছে চলো আগে চলো স্কুল দেখি। হ্যাঁ এটা প্রাথমিক বিদ্যালয় টাইপের স্কুল চলছে। যা এখন মনে হয় ছুটি হয়ে গেছে, লাঞ্চ টাইম বলে। ব্রেক টাইম চলছে আমার যতদূর মনে হচ্ছে। সবাই মানে দেদার ছোটাছুটি করে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে প্লে গ্রাউন্ড ওদের। ছুটির ঘন্টা বেজে গেছে, সব দৌড়ে দৌড়ে আসছে। তো আমাদের মেনুটা একটু বলে দিই। এখানে আছে পোলাও, মটর পনির, চাপাতি, একটা সবজি, মিষ্টি, ইডলি আর চাটনি। হ্যাঁ এখানে ননভেজ অ্যালাউড নয়, তাই জন্য ননভেজ কিছু করা যায়নি। আর এখানে সবাই কিন্তু বসে লাইন দিয়ে খেতে শুরু করে দিয়েছে। আচ্ছা আমি জাস্ট জিজ্ঞাসা করলাম, এদের কিন্তু স্কুল ছুটি হয়ে যায়নি, এটা টিফিন টাইম হয়েছে। কারণ টিফিনের টাইমে এসে ওরা খেয়ে যাচ্ছে, তারপর আবার স্কুল চলবে। তাই জন্য আমি যেটা বুঝতে পারছি এটা একটু আস্তে আস্তে খাচ্ছে। সৌভিক দাও আমাদের আজকে অনেকক্ষণ আর কি সময় দিয়েছে। থ্যাংক ইউ সৌভিক দা, টাটা। চলো আমরা এবার বেরোবো। তো সৌভিকদা জাস্ট বেরোলো, আমরাও এবার স্টার্ট করব। তো আমরা তো হেসে হেসে খাবারগুলো দেখছিলাম, আর বাচ্চাগুলো ভীষণ এক্সাইটেড ছিল, কারণ এরম টাইপের খাবার তো ওদের ডেলি বেসিসে হয় না। তো আমি এটাই আমরা তিনজনে আলোচনা করছিলাম যে সব ঠিক আছে, কিন্তু মানে প্র্যাকটিক্যাল লাইফটা কতটা হার্ড বলো। ওরা যেভাবে থাকে, আমি ঘরগুলো দেখালাম না, আমি জানি তোমরা দেখলে তোমাদেরও হয়তো মনটা খারাপ হয়ে যাবে, তাই জন্য আর আমি ক্যাপচার করিনি। যেভাবে থাকে ওরা, যেভাবে আছে, মনটা মানে মানে মানিয়ে নেওয়াটাই শক্ত ব্যাপার। আমরা ভাবো কত খাবার আমরা নষ্ট করি কখনো কখনো। মানে সত্যি বাচ্চাদের এই সব জিনিসগুলো দেখানো উচিত। বাচ্চারা আমরা এটা খাবো না, পাস্তা খাবো না, পিৎজা খাবো না, কিন্তু এই বাচ্চাগুলো, আমার আইডিয়া ছিল না যে বাচ্চাগুলো এত কচি। হ্যাঁ এইটুকু বাচ্চা এই আশ্রমে পড়ে, আমি তো ভাবছি খালি এদের ফিউচারটা কি হবে। মানে বড় বাচ্চাও যেরকম আছে তেমনি না, মানে মানে আমরা এক্সপেক্টও করবো না যে ওই বাচ্চা নিজে নিজে খাবে। দুয়েক বয়স নিজে নিজে খাচ্ছে থালা নিয়ে। এটা খুব খুব বাজে লাগলো। যাই হোক, কিছুটা হয়তো আমরা আমাদের তরফ থেকে করতে পারলাম। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা পুনেতে আছো, যাদের স্পেশাল এরকম ডে তোমরা সেলিব্রেট করতে চাইছো এদের সাথে, অবশ্যই তোমরা আসতে পারো। আর কি বলো তো, আমরা না খুব একটা বেশি কমিউনিকেটও করতে পারলাম না, বিকজ আমরা মারাঠিটা জানি না, হিন্দিটাও বোঝে না মারাঠিটাই, তাই জন্য আমরা খুব একটা যে কথা বলবো ওদের সাথে, একটু আড্ডা দেবো, একটু মজা করবো, সেটা খুব একটা করতেই পারলাম না। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, সৌভিকদার রেফারেন্সে অ্যাকচুয়ালি এই জায়গাটার সন্ধান আমরা পাই। আর সৌভিকদারা 19শে জুন এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল খাওয়া দাওয়ার, তো আমাদের ছবি টবি পাঠিয়েছিল। তো আজকে আমি জিজ্ঞাসা করলাম তোমাদের কি কোনো স্পেশাল ডে ছিল, তো তারপরে সৌভিকদা যেটা বললো সেটা আমাদের দুজনকেই খুব টাচ করলো। এক্স্যাক্টলি, সৌভিকদার একটা ছেলে আছে বাচ্চা, তো তোমরা হয়তো ব্লগে অনেক সময় দেখেছো। তো সৌভিকদা আমাকে বললো যে অ্যাকচুয়ালি আমি আমার ছেলেকে দেখাতে চেয়েছিলাম যে লাইফ ইজ নট অ্যাজ রোজি অ্যাজ ইউ সি। লাইফের যে আরেকটা পার্সপেক্টিভ আছে, তুমি যত আনন্দে আছো, আরামে আছো, সবাই কিন্তু সেটা নেই। আমরা ভাবি ওইটাই আমাদের কাছে বাজে, আমরা ভাবি আরো ভালো আরো ভালো, কিন্তু আমাদের যেটা আছে সেটাতে যদি আমরা হ্যাপি থাকি, মানে সত্যি ওদেরকে দেখছিলাম আমি। আর বাচ্চাদেরও এই যে লার্নিংটা, এটা দেওয়াও কিন্তু খুব জরুরি, ভীষণ জরুরি। আমরা ভাই ভাবলাম, আমরা হয়তো সব মা বাবা যারা আছে তারা হয়তো এই জিনিসটা ভাবে না, বাট সৌভিকদাকে আমার হ্যাটস অফ ভাই, তুমি এটা যে ভেবেছো। এক্স্যাক্টলি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এত ভালো লাগলো কথাটা শোনার পর। আমার বাচ্চা হলে তো আমি ডেফিনেটলি মানে এরম ভাবে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। কাজটা কিন্তু খুব সুন্দরভাবে মিটে গেছে। আর একটা জিনিস ভালো যে বৃষ্টিটা একদম হয়নি,
একটু অ্যাংজাইটিতে ছিলাম বটে, বাট ওনারা সমস্ত কিছু ম্যানেজ করে নিয়েছেন। এতগুলো বাচ্চা তো অ্যাকচুয়ালি ভাবছিলাম কী করে কী হবে না হবে, বাট কোনো সমস্যা হয়নি। প্রথমে আমরা ভেবেছিলাম যে এটার ভিডিও আর শ্যুট করবো না, কারণ এইগুলো দেখাতে গেলে কেমন নিজেদেরই যেন ছোটো মনে হয় এক সময়। বাট পরে ভাবলাম যে এটা তো আমরা নিজেরা করছি, এরকমটা না, একা একা করছি না, পুরো এসএস ফ্যামিলির তরফ থেকে এটা করা হচ্ছে। তো তোমাদেরকেও সাথে নিতে পেরে আমাদের ভালো লাগছে এটা। আর এসব জায়গায় গেলে কখনো কখনো না মনে হয় যে আমরা যেগুলো করছি সেগুলো নিমিত্ত মাত্র। একটা জিনিসই বলবো, আমরা সাউথ 24 পরগনা বারুইপুরেও একটা এনজিওর সাথে যুক্ত, একবার বোধহয় তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। ওই জায়গাটা না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিবেশটাই অন্যরকম। এটা দেখলাম নোংরা একটু, হ্যাঁ, আর বিশেষ করে মনে হয় গোশালাটা আছে বলে তার জন্য ভীষণ মাছি। না মাছিটা দেখো এখন পুরো সব জায়গাতেই, তো যাই হোক আর একটু পরিষ্কার হলে হয়তো ভালো লাগবে। ওনারা হয়তো কাজ করবেন এই হাইজিনের ব্যাপারটাও মেনটেন করতে। আর তোমরা যারা বড়রা দেখছো ভিডিওটা, আশীর্বাদ করো আমাদের, যেন আমরা এরকমভাবেই মানুষের পাশে থাকতে পারি আগামী দিনে। Say something that will make my day, 'cause these memories of her won't go away. They're haunting me so I can't sleep. She was a pretty little liar who cut me deep, 'cause she left me here alone. Now my bed. গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আর মনটা ডেসপারেটলি চা চা করছে। সৌরভের অফিস শুরু হয়ে গেছে, তো সৌরভ ওদিকে থেকে তাড়াতাড়ি দিচ্ছে চা করো চা করো। আমিও এদিক ওদিক করছিলাম। দুপুরে আমার একটা মিটিং ছিল, তারপরে আমার এডিটিংয়ের কিছু কাজ ছিল, সেই সব কমপ্লিট করে আমি ভাবলাম যে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়া যাবে। ওই পাওয়ার ন্যাপটা নিয়েছি, আর স্যার পেছন থেকে তাগাদা মাঝে চা বানাও চা বানাও। না আমারও মনটা চা চা করছে, তো চা খাই, তারপরে দেখা যাবে সব কাজ বাজ। Where did she go? আজকে সিরিয়াসলি ভেবেছিলাম কিছু স্পেশাল বানাবো, যেহেতু ফ্রাইডে আছে, কারণ ফ্রাইডে নাইট হলে আমাদের ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে, আর তার মধ্যে একটা স্পেশাল দিন। কিন্তু সামহাউ আজকে কিছু করতে আমার ইচ্ছা করছে, তার মধ্যে আমার কিছু কাজও আছে যেগুলোর জন্য আমি একটুখানি ঘেঁটে আছি। তো সৌরভ বলছে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করি, তো আমাদের সেটাও যে খুব একটা ভালো লাগবে সেরকমটা নয়, সিম্পলসে কিছু একটা বানিয়ে দেবো। না এখানে না যে কোনো গ্রেভি তুমি খেতে যাবে না, আইটেম মেন কোর্সের সব টেস্ট ওই এক, পেঁয়াজ আর টমেটো। সে মাটন খাও, চিকেন খাও, আলু খাও, সব একই টেস্ট বানিয়ে দেয়। ওই জন্য আমরা দেখবে খুব রেয়ারলি মেন কোর্স বাইরে থেকে খাই, ওই ব্রেকফাস্ট স্ন্যাক্স এগুলো সিঙ্গারা টিঙ্গারা তাও ঠিক আছে, বারাপ্পাগুলো খুব ভালো লাগে। তো এইটা ভাবছি দেখবো, ইন্ডিয়ান প্রেডিটর। তো এটা একটা মানে অরিজিনাল একটা স্টোরি বেস, ডকুমেন্টারি নেটফ্লিক্স বানিয়েছে। এর আগে যেটা দেখেছিলাম মুরারি মার্ডার্স, ওটা অসাধারণ ছিল। এটা কিরকম হতে চলেছে সেটা দেখা যাক। এটা 2006 এর একটা ইনসিডেন্ট, দিল্লির একটা ইনসিডেন্ট। তো এটা ভাবছি দেখবো। লাইটটা জ্বালাও। ক্যাফে লাইট জ্বালাও। হ্যাঁ ক্যাফে লাইট, আচ্ছা আসেনি খদ্দের। তো আমি ভাবছি কিন্তু সিম্পল বানিয়ে দেবো। এখানে জুন জুলাই আগস্ট এত ভালো ওয়েদার, তোমাদেরকে কি বলবো। আগের বারে যখন মায়েরা এসেছিল আমরা বলে দিয়েছিলাম গরম জামা কিছু আনবে। বাইরে মারা যখন এসেছিল মানে অবাক হয়ে গেছিল, কলকাতায় বলছি বাবা গরম জামা নিয়ে যাবো জুলাই মাসে, কি বলছিস। আমার এখন লিটারালি মনে হচ্ছে হালকা কিছু গায়ে থাকলে ভালোই লাগবে। বৃষ্টি হলে দেখো সত্যি কথা, ওটা একভাবে বৃষ্টি হলে কারি বা ভালো লাগে, কিন্তু বৃষ্টি না হলে ওয়েদারটা জাস্ট ফাটাফাটি থাকে। দেখো অনেক মাথা কাটিয়ে আমি ভাবলাম যে এগ রোল বানানো যাক, তাতে আমাকে আলাদা করে আর তরকারি বানাতে হবে না, একবারে হয়ে যাবে। আর সৌরভ বলল আলু দিও না পুরে, শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, এইভাবেই করে। আমি তো বলেছিলাম চিকেন দাও, তুমি তো ব্যাপারটা কেটে গেলে। চিকেন নেই বলে আলুও দিতে দিল না, ভাবতে পারছো। আর আলু খেয়ে কি হবে। এখানে ময়দা মাখা হয়ে গেছে। আমাদের দুটো রোল মানে একটা একটা করে রোল খেলেই হয়ে যায়। আমাদের পেট ছোট, আমরা সর্বভুখী কিন্তু স্বল্পাহারী। মাঝে মাঝে এরকম ডিনারও কিন্তু ভালো লাগে, কনভেনশনাল এই ভাত রুটি ছেড়ে। বসে এই এগ রোলের কিন্তু আমি মোটামুটি 200 টাকা চার্জ করবো। 40 টাকা 40 টাকা বেশি এক পয়সাও দেবো না, পাওয়া যায় না। না না এখনো চিকেন নেই যখন, এইখানে পুরো একদম ভুসি মাল। দেখো আমাদের এগ রোল একদম রেডি, চলো এবার ফটাফট গরম গরম খাওয়া যাবে।
ডিনার তো অনেক করেই কমপ্লিট হয়ে গেছে, তারপরে নেটফ্লিক্সে যে নতুন সিরিজটা এসছে ইন্ডিয়ান প্রেডিটর বলে, ওটাকে দেখে কমপ্লিট করলাম। আমাদের বেশ ভালোই লেগেছে, একটা বেশ থ্রিলিং ব্যাপার আছে, রিয়েল লাইফ স্টোরির ওপর বানানো। তোমাদের যদি উইকেন্ডে কোনো কাজ না থেকে তোমরা অবশ্যই করে দেখতে পারো, ভালোই হয়েছে সিরিজটা, জোকস অ্যাপার্ট। তো চলো এখন তোমাদেরকে টাটা বলার টাইম এসে গেছে। হ্যাপি উইকেন্ড তোমাদের প্রত্যেককে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আনটিল নেক্সট টাইম, গুড বাই।